নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় সাহা। জয় শ্রীরাম, জয় হনুমান। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 30শে জুন 2026 এবং বাংলার 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনি কিংবা আপনার পরিবারের কারোর যদি সঠিক রাশি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই সঠিক ডেট অফ বার্থ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কোন সময়ে জন্মগ্রহণ করেছিলেন সেই ব্যক্তি অবশ্যই সেই সময়টি যদি জেনে থাকেন তাও লিখে জানাবেন। আমি চেষ্টা করব যথাযথ সময়ে আপনাদের সঠিক রাশি জানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দর্শকবৃন্দ, এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 26 মিনিট ও 9 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 22 মিনিট ও 59 সেকেন্ডে এবং আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধে 7টা বেজে 57 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের নির্দিষ্ট কোনো সময় নেই। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8টা বেজে 13 মিনিট ও 31 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 9 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 56 মিনিট ও 40 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন কিংবা বাইরে ভ্রমণের সময় এই সময়টি ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো শুভ কাজে আপনারা এই সময়টি ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দিন। দিনের শুরুতেই আপনার মনে এক নতুন উদ্যম কাজ করবে। গত কয়েকদিন ধরে যে বিষয়গুলি আপনাকে চিন্তায় রেখেছিল আজ সেগুলির অনেকটাই পরিষ্কার হতে শুরু করবে। গ্রহের বর্তমান অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ তাড়াহুড়ো না করে পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে অধিকাংশ ক্ষেত্রেই ইতিবাচক ফল পাবেন। নিজের শক্তি এবং দক্ষতার উপর বিশ্বাস রাখুন, কারণ আজ আপনার পরিশ্রমই ভবিষ্যতে সাফল্যের ভিত্তি তৈরি করবে। সকালের সময়টা তুলনামূলকভাবে শুভ।
ঘুম থেকে ওঠার পর মন বেশ সতেজ থাকবে এবং অনেক দিন ধরে আটকে থাকা কোনো কাজ সম্পূর্ণ করার ইচ্ছা জাগবে। পরিবারের সদস্যদের সঙ্গে ইতিবাচক আলোচনা হতে পারে। কারো কাছ থেকে এমন একটি পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য খুবই উপকারী হবে। আজ অযথা রাগ বা উত্তেজনা এড়িয়ে চলা ভালো, কারণ ছোটখাটো কথার ভুল বোঝাবুঝি বড় আকার নিতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আশাব্যঞ্জক। দীর্ঘদিন ধরে যে অর্থ পাওয়ার অপেক্ষায় ছিলেন তারা কিছুটা আজ হাতে আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহক বা নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে কাজের চাপ থাকলেও সেই চাপই ভবিষ্যতে প্রশংসা এবং উন্নতির পথ খুলে দিতে পারে। কোনো নতুন বিনিয়োগ করার আগে অবশ্যই সব দিক বিচার করে সিদ্ধান্ত নেবেন। শুধু অন্যের কথায় বিশ্বাস করে অর্থ ব্যয় করবেন না। ব্যবসার ক্ষেত্রে আজ নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। যদি আপনি নিজের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করে থাকেন তাহলে আজ সেই বিষয়ে আলোচনা শুরু করতে পারেন। পুরনো কোনো ক্লায়েন্ট আবার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, যা আর্থিকভাবে লাভজনক হতে পারে। তবে কোনো চুক্তিপত্রে সই করার আগে প্রতিটি শর্ত ভালোভাবে পড়ে নেবেন। ছোট একটি অসাবধানতা ভবিষ্যতে সমস্যার কারণও হতে পারে। চাকরিজীবীদের জন্য আজ কর্মব্যস্ততার দিন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রতি সন্তুষ্ট হতে পারেন। সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতামূলক সম্পর্ক বজায় রাখলে কঠিন কাজও সহজে সম্পন্ন হবে। অফিসে নিজের মতামত প্রকাশের সুযোগ পেলে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন, তবে কারো মতামতকে ছোট করবেন না। আজ আপনার নেতৃত্বের গুণ অনেকের নজরে আসতে পারে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য আজ শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। কোনো পুরনো আবেদন থেকে সাক্ষাৎকারের ডাক আসতে পারে অথবা পরিচিত কারো মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। নিজের দক্ষতা বাড়ানোর জন্য নতুন কিছু শেখার উদ্যোগ নিলে ভবিষ্যতে তার সুফল পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। পড়াশোনায় আজ আগের তুলনায় বেশি একাগ্রতা থাকবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। শিক্ষক বা অভিজ্ঞ কারো কাছ থেকে মূল্যবান দিক নির্দেশনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মোবাইল বা সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করলে দিনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে যেতে পারে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ এবং পরামর্শ আজ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। যদি দীর্ঘদিন ধরে পরিবারের কারোর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে আজ সেই ভুল বোঝাবুঝি দূর করার জন্য উপযুক্ত সময়। দাম্পত্য জীবনে পারিবারিক বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং অনেক দিন ধরে জমে থাকা কথা খোলামেলাভাবে আলোচনা করতে পারবেন। ছোটখাটো মতভেদ হলেও তা দ্রুত মিটে যাবে। জীবন সঙ্গীর কোনো সাফল্যে আপনি গর্ব অনুভব করতে পারেন। একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস বজায় রাখলে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমের সম্পর্কে আজ ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জীবনে আকর্ষণীয় কারো আগমন ঘটতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে অপর পক্ষকে ভালোভাবে জানার চেষ্টা করবেন। যারা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট একটি উপহার বা আন্তরিক কিছু কথা প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো হলেও শরীরের প্রতি অবহেলা করা ঠিক হবে না। অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান। বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। হালকা ব্যায়াম বা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। যাদের রক্তচাপ বা মাথা ব্যথার সমস্যা রয়েছে তারা আজ বিশেষ সতর্ক থাকবেন। মানসিকভাবে আজ নিজেকে অনেক শক্তিশালী মনে হবে। দীর্ঘদিন ধরে যে অনিশ্চয়তা বা দুশ্চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছিল তা ধীরে ধীরে কমতে শুরু করবে। ইতিবাচক চিন্তা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজ নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ করলে ভবিষ্যতে বড় সাফল্য অর্জনের সম্ভাবনা তৈরি হবে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার মতামত গুরুত্ব পাবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে যা ভবিষ্যতে কর্মজীবন বা ব্যস্ততার জন্য উপকারী হতে পারে। তবে কারো ব্যক্তিগত বিষয়ে অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকবেন। আজ ভ্রমণের যোগ থাকলেও
অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলা ভালো। যদি কাজের প্রয়োজনে কোথাও যেতে হয় তাহলে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখবেন। যানবাহন চালানোর সময় সতর্ক রাখবেন এবং ট্রাফিক নিয়ম মেনে চলবেন। আজকের দিনে আধ্যাত্মিক চিন্তা আপনাকে মানসিক শান্তি দেবে। সকালে সূর্যকে প্রণাম করা, ঈশ্বরের নাম স্মরণ করা অথবা কিছুক্ষণ ধ্যান করলে মন অনেক হালকা লাগবে। কোনো অসহায় মানুষকে সাহায্য করার সুযোগ পেলে তা হাতছাড়া করবেন না। আজকের একটি ছোট সৎ কাজ ভবিষ্যতে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে নিজের জীবনের পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজ নতুন পরিকল্পনা করার দিন। অতীতের ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যান। প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে। নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে পরিশ্রম চালিয়ে যান। আজ হয়তো সব ফল একসঙ্গে পাবেন না, কিন্তু আজকের পরিশ্রম আগামী দিনে নিশ্চিতভাবে সুফল এনে দেবে। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। প্রিয়জনের সঙ্গে হাসি আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। কোনো শুভ সংবাদ সন্ধ্যার পর আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। সন্তানদের কোনো সাফল্যের গর্ব অনুভব করবেন। বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য চিন্তা থাকলেও বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আজ আপনার সন্তানদের শারীরিক কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই তাদের লক্ষ্য নজর করবেন। রাতের দিকে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য সময় বের করবেন। আজ নেওয়া বাস্তবসম্মত সিদ্ধান্ত আগামী কয়েক মাসে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নিজের খরচের হিসাব রাখুন এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর চেষ্টা করবেন। অর্থ সঞ্চয়ের অভ্যাস ভবিষ্যতে আপনাকে অনেক বড় আর্থিক সমস্যার হাত থেকে রক্ষা করবে। এবং দাম্পত্য জীবনে যাদের কলহ লেগেছিল কিংবা বিবাদ লেগেছিল তারা অবশ্যই সামান্য একটি কাজের মাধ্যমে নিজেদের সম্পর্ককে সুন্দর করতে পারেন। তা হচ্ছে কথা বলা। কথা বলে আপনারা সমস্ত প্রবলেম সলভ করতে পারেন। কথা বলে নিজেদের সমস্ত রাগ এবং অভিমান ভুলে আবার একসঙ্গে আপনারা থাকতে পারেন। সব মিলিয়ে বলবো আজকের দিনটি মেষ রাশির জন্য পরিশ্রম, আত্মবিশ্বাস, নতুন সম্ভাবনার দিন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে। অর্থনৈতিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। পারিবারিক সম্পর্কে উষ্ণতা এবং প্রেমের সম্পর্কে মাধুর্য, সব মিলিয়ে আজকের দিনটি বেশ শুভ হবে। তো বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কমলা এবং সাদা। শুভ সংখ্যা হচ্ছে 11-34। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রত্ন হচ্ছে পান্না। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।